যুগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? বেদব্যাস ভেবে চিনতে নয় তৎক্ষণাৎ উত্তর দেন, যুগের মধ্যে কলি শ্রেষ্ঠ আর বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ। তার শিষ্যরা চমকিয়ে ওঠে, কি বললেন? শূদ্র কেন বললেন? আমরা সবাই জানি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সে পূজা পালি করে, পৈতাধারী, নয়টা গুণ তার। কলিকে শ্রেষ্ঠ বললেন এ কারণে, কারণ কলিতে নাম রূপে ভগবান আসেন, যা অন্য কোনো যুগে ভগবান আসেননি। ভগবান এত করুণা কোন যুগে করেননি, এর জন্য তিনি কলিকে শ্রেষ্ঠ বলেছে। আর বর্ণের মধ্যে শূদ্রকে শ্রেষ্ঠ বলেছে কারণে পূজা করা, ব্যবসা করা, যুদ্ধ করার থেকে অত্যন্ত পুণ্য লাভ করার একমাত্র পন্থা হচ্ছে সেবা করা। শূদ্রের কর্ম সেবা করা। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব তিন বর্ণের মানুষদের বাড়িতে কাজ করা বা সেবা করাই শূদ্রের কাজ। মানে সেবার থেকে বড় ধর্ম পৃথিবীতে আর কিছু নেই। আমরাও কিন্তু সেবা দেওয়ার জন্য পাগল থাকি, সেটা বৈষ্ণব সেবাই হোক আর গোবিন্দ সেবাই হোক। এর জন্য বেদব্যাস বললেন বর্ণের মধ্যে শূদ্র শ্রেষ্ঠ। পদকর্তা কি বললেন? তুমি যখন গোবিন্দের কাছে পূজা দিবে তখন তুমি ব্রাহ্মণ হও, ষড়রিপুর সাথে যখন তুমি যুদ্ধ করবে তখন তুমি ক্ষত্রিয় হও, ভগবানের সাথে হরি নাম নিয়ে যখন খেলা করে পুণ্য অর্জন করা বা মোক্ষ লাভ করা তোমার মাধ্যম থাকবে তখন তুমি বৈশ্য হও, আর যখন তুমি বৈষ্ণবের সেবা করবে তখন তুমি শূদ্র হও। নিতাই গৌর হরি বল। কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তাহলে আমার মধ্যে চতুর্বর্ণ, চারটি বর্ণের যে চার কাজ, সেই চার কাজ যদি আমি আমার ভিতরে আনতে পারি তবে এই জীবনের সার্থকতা। ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। আমি মুখের কথা ভগবানকে বলতে পারি, প্রভু আমি তোমার। এই কথা বললে ভগবান সন্তুষ্ট হন না, কিন্তু তুমি যদি বা আমার মতো অধম যদি সব কিছু নিয়ে ভগবানের কাছে সমর্পণ করতে পারি তাহলে জীবনের সার্থকতা। ভগবান বলেছে তুমি অন্যায় করো তবু আমার কাছে এসে সমর্পণ করো, আমি বিষয়টা দেখব। ভগবানের কাছে যদি সারেন্ডার করা যায়, ভগবান কখনো তাকে কোনো বিপদ আসতে দেয় না। ভগবান এবং মা বাবা এই তিনজন ব্যক্তি ছাড়া পৃথিবীতে কেউ যদি কাউকে বিশ্বাস করে সেখান থেকে একটা বড় ধরনের আঘাত পাবে। কারণ এরা ছাড়া বান্ধব নেই মানব জগতে। দেখবেন মা বাবার মতো কেউ কোনোদিন ভালোবাসবে না, যত কাছের মানুষই হোক, যত হৃদয়ের মানুষই হোক, যাই হোক। আমরা মাকে অথবা বাবাকে যদি আঘাত করি, তারা হয়তো বা একটু বকাঝকা করবে। এটা নন্দরানীও করেছে, এটা বাৎসল্য রসে মা বাবার অধিকার, তারাই আবার ভালোবাসবে, এটাই নিয়ম। মা আর বাবা ছাড়া আর গোবিন্দ ছাড়া মানব জন্মে হয়তো কেউ ভালোবাসে না, আর যদি বাসেও সেখানে স্বার্থ থাকে, কিছু না কিছু স্বার্থ থাকে। গোবিন্দই আমাদের স্বার্থের জন্য ভালোবাসে। কোন স্বার্থ? তাকে আমরা ডাকবো তাই সে আমাকে ডাকে, এটাও একটা স্বার্থ। কিন্তু এই স্বার্থ মাধুর্যের স্বার্থ। এই যে অনেকে আছে টাকা পয়সা অনেক থাকলে তার মধ্যে অহংকার আসে, ওই যে টাকা পয়সা এটি ঐশ্বর্যের প্রতীক, সোনা দানা ঐশ্বর্যের প্রতীক, কিন্তু এটি যদি ভগবানের চরণে বৈষ্ণব সেবায় যদি সমর্পণ করা যায় তার ঐশ্বর্য থাকে না, মাধুর্যে পরিণত হয়।
আমার এই দেহটাকে যদি আমি মাধুর্যে পরিণত করতে পারি তবেই আমার সার্থকতা। যেখানে অর্জুন গীতার জ্ঞান নেওয়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলে যে তুমি বৃন্দাবনে যাও। অর্জুনের মনে অহংকার এসেছিল, আমার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারেন না। তো এই কথা বুঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বৃন্দাবনে যেতে বলেন। যমুনা পার হতে হবে, তো ওপাশে বিশাখা সখী দেখছে দাঁড়িয়ে আছে। অর্জুন বললেন যে সখী, আমি যমুনা পার হব কেমন করে? বিশাখা তো মানে ভগবান গোবিন্দ তো বিশাখাকে অন্তরে অন্তরে সবকিছু জানিয়ে দিয়েছেন। অন্তরঙ্গা সখী বলে কথা। বিশাখা বলল, অর্জুন তুমি চোখ বন্ধ করে একবার বলো, আমার মন আমি সখীদের চরণে সমর্পণ করলাম, দেখবে তুমি যমুনা পার হয়ে গেছো। অর্জুনের মনে চিন্তা ছিল, আগে তো পার হই, বললেই তো আর সমর্পণ করা হয় না। বলেছে, দেখে কি সত্যি সত্যি পার হয়ে গেছে। এখন মনে মনে তো অহংকার যে ওই সখীদের চরণে মন সমর্পণ করেছি, এ কথা বলার কারণে আমি পার হইনি। ভগবান আমার সারথি, আমার নিজস্ব একটি শক্তি আছে, এর কারণে আমি পার হয়েছি। বিশাখা তো বুঝতে পেরেছে। বিশাখা বলছে, অর্জুন চোখটা আবার বন্ধ করো তো। অর্জুন চোখ বন্ধ করার সাথে সাথে সে আবার যমুনার এই পার চলে এসেছে। অর্জুনের মোহ তখন ভাঙলো। তিনি চিন্তা করলেন, আমি বৃন্দাবনে যেও বৃন্দাবন দর্শন করতে পারলাম না। বিশাখার কাছে তখন প্রণতি জানায়, হে বিশাখা, আমার মোহ ভেঙেছে, আমাকে একটি বার বৃন্দাবন দর্শন করাও। আমি মন থেকে বলছি, আমি সখীদের চরণে, আমি রাধারানীর চরণে মন সমর্পণ করলাম, আমাকে একটি বার বৃন্দাবন দর্শন করাও। বিশাখা বলল, হবে না, এ যুগে নয়, পরযুগে তুমি আর আমি মিলিত তনু হব রামানন্দ রায়। তখন তুমি আমার মধ্যে গৌরাঙ্গ রূপের মধ্যে রাধা কৃষ্ণ তনু দেখে বৃন্দাবন আস্বাদন করবে। অর্জুন তো বৃন্দাবনে প্রবেশ করো, বৃন্দাবন দেখতে পেল না। আমার মধ্যেও বৃন্দাবন লুকিয়ে আছে, যেখানে গোবিন্দ রাধা রানীকে নিয়ে রাসমঞ্চ তৈরি করে। কিন্তু আমার মতো অধম গোবাক্ষ ফুলে একটি বারো দর্শন করলাম না। গোবিন্দ তার রাসমঞ্চ সাজিয়েছে। গোবিন্দ বলেছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহবাণ্ডে। 18 মোকামাই আমার দেহ। প্রত্যেকটা জায়গায় দেখবেন 18 শব্দটি উল্লেখ আছে। গীতার 18টি অধ্যায়, ভাগবতের 18,000 শ্লোক, শূন্যগুলো তো ব্রহ্ম, যদিও 18,000 শ্লোক পাওয়া যায় না, কিন্তু 18 দেখুন। মালা জপ করবেন, ওখানেও 108, মাঝখানে শূন্যটা ব্রহ্ম, ওখানেও 18। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে 18 দিনে। 18 শব্দের মধ্যে যে একটি বিশেষত্ব আছে, ভাগবতের আসলে বলা যাবে না, গুরুতত্ত্ব, এর মধ্যে যে একটি বিশেষত্ব আছে, এটিকে জানতে হবে। ওই যে ক্লিং, এই যে শব্দগুলা, কিছু কিছু শব্দ কমন শব্দ থাকে না, যেমন দেখবেন একটি পরীক্ষা দিতে গেলে কিছু কিছু সৃজনশীল প্রতি বছর আসে কমন শব্দ, তদ্রূপ এই 18 শব্দটাও এমন একটি শব্দ আমাদের দেহের সাথে সম্পর্কিত শব্দ। ভগবান বলেছে, তোমার মধ্যে এই সব কিছু,
ওই বৃন্দাবন তোমায় যেতে হবে না, 84 ক্রোশ বৃন্দাবন তোমার ভিতরেই আছে। এই বৃন্দাবনটাকে যদি একটু দর্শন করার সৌভাগ্য হয়, তবেই জীবনের সার্থকতা। দেখবেন মুনি ঋষিরা একটি জায়গায় বসে ধ্যান করে। ধ্যান কেন করে? ওই বৃন্দাবনের তথ্য পাওয়ার জন্য। প্রাণায়াম করে, রেচক, কুম্ভক, সাধনা, 3টি সংযোগের যে সাধনা, তারা তো ওই যে এই জগতের সাথে যুক্ত থাকে না, তারা ধ্যান করে কেন? এই যে কোনো জায়গায় বসে ধ্যানে মগ্ন হয়ে যায়। কেন ধ্যান করে? ভগবানকে ওই হৃদয় মন্দিরে দর্শন করার জন্য। কিন্তু আমার তো মন্দিরই নষ্ট, আমি ভগবানকে আর কোথায় বসাবো? এই যে প্রথমেই বললাম, ভগবান যদি কৃপা করে সেই মন্দিরে যদি একটু প্রদীপ জ্বালায়, তবেই মন্দির আলোকিত হওয়া সম্ভব। তাছাড়া এই মন্দির আলোকিত হওয়া সম্ভব নয়। ভগবান বলেছে, আমাকে যে যেভাবে ভজনা করে, যে যথামাং প্রপন্দন্তে তাং স্থৈব ভজাম্যহং, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই দর্শন দিই। কেউ কিন্তু তার সাথে সম্বন্ধ করতে হবে, পুত্র রূপে হোক, সখা রূপে হোক। তার সাথে সম্বন্ধ না করে মৃত্যুবরণ করলে তাকে আবার 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে, তাছাড়া কোনো গতি নাই। এক ব্যবসায়ী এক গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করতে যেয়ে তিনি গুরুদেবের কাছে প্রকাশ করলেন যে, বাবা, আমার 3টি ছেলে, আমার মেয়ে নেই। তো গুরুদেব বললেন, রাধারানীর বাসা যেখানে, বাড়ি যেখানে, ওই শিষ্যের বাড়ি ওখানে। এখন গুরুদেব বলছে, রাধারানীর বাড়ির পাশে বাড়ি হয়ে রাধারানীকে মেয়ে বানাতে পারলি না? ধর, আমি একটি রাধারানীর ছবি দিচ্ছি, প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, এটি তোর মেয়ে। একটি শিশুকে যেভাবে সেবা দিস, এই বিগ্রহকে তদ্রূপ সেবা দিবি। গুরুর প্রয়োজনীয়তাটা দেখুন। এই যে শিষ্যকে যে জ্ঞান দেওয়া, যে রাধারানীর বাড়ির কাছে বাড়ি হয়ে রাধারানীকে মেয়ে বানাতে পারলি না। আর যদি গুরু সেরকম না হতো, বাবা আরেকটি সন্তান নেই, হয়তো বা মেয়ে হবে, এই কথাটি বলতো। কিন্তু কাম বাসনা শিষ্যকে ধরিয়ে দেয়নি, বরং একটি বিগ্রহ ধরিয়ে দিয়ে বলেছে, এটি তোর সন্তান। শিষ্যটি অনেক ধার্মিক ছিল, গুরু ভক্ত ছিল, অন্য কোনো বিশ্বাস তার মধ্যে ছিল না, কিন্তু তিনি গুরুকে খুব ভালোবাসতেন। তো ওই ছবিটাকে গৃহে নিয়ে গেছে, গুরুটাকে একটু করেন না, মোবাইলটাই করে একটু। ছবিটাকে ঘরে নিয়ে যে, যেমন একটি ছোট্ট মেয়েকে তার বাবা আদর করে বলে, মা আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি বাহিরে যাচ্ছি, তদ্রূপ ওই ব্যবসায়ী ওই ছবির সাথে কথা বলতেন। দেখুন প্রমাণটা কিভাবে আসে, যে ভগবানকে যে যেভাবে ভজনা করে সেভাবেই পায়। 3টি ছেলে, 3টি বউ, প্রতি মাসে মাসে চুড়ি চেঞ্জ করে, তারা চুড়ি বদল করে। বৃন্দাবনের নিয়ম আছে, প্রতি ঘরের মেয়েরা চুড়ি বদল করতে খুব ভালোবাসে। এখন চুড়ি বদল করতে এসেছে যখন, উনি তার জানে না, জানে বাড়িতে 3টি বৌমা, ওই ব্যবসায়িকের বউ নেই, সুতরাং 3টি বৌমা। 3 বৌমার চুড়ি চেঞ্জ করার পরে বৌমা ঘরে ঢুকে গেছে। রাধারানী বিগ্রহ থেকে বের হয়ে বলছে, আমিও তো এই বাড়ির একটি অংশ, আমি এই বাড়ির মেয়ে, আমারও অধিকার আছে চুড়ি পরার।
লম্বা ঘোমটা দিয়ে চুড়িওয়ালার কাছে গিয়ে বলেছে, আমাকে চুড়ি পরিয়ে দাও। চুড়িওয়ালার কত ভাগ্য, যখন চুড়ি পরাচ্ছে দিব্য জ্যোতি তো সহ্য করতে পারছে না, চুড়ি না পরিয়ে বলেছে, তোমাকে চুড়ি দিলাম, তুমি পরে নিও। দেখার মতো শক্তি তো থাকতে হবে বাবা, সেই চর্ম চক্ষু দিয়ে তো সেই দিব্য জ্যোতি দর্শন করাই সম্ভব নয়। চুড়িওয়ালা বিকালে যে সেই ব্যবসায়িকের কাছে টাকা নিতে গিয়েছে, তিনজন বৌমা কয়টা চুড়ি পরে সে তো জানে, সেই হিসাবে তাকে টাকা দিতে গিয়েছে। তখন চুড়িওয়ালা বলে, আজকে 4 জন মেয়ে চুড়ি পরেছে, আমাকে টাকা বেশি দেন। তো ব্যবসায়িক বলল যে আমার ঘরে তো 3টে ছেলের বউ, আরেকজন কি, আমি বাড়িতে যাই, ছেলের বৌমাদের জিজ্ঞেস করি যার কে পড়েছে, তারপরে আমি তোমাকে আগামী কালকে টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে, বাড়িতে চলে গেছে। ব্যবসায়িক মানুষ তো অত্যন্ত অসুস্থ, ঘরে যেয়ে শুয়ে পড়েছে। রাধারানী বিগ্রহের থেকে বের হয়ে বলছে, বাবা আমি না বলে তোমার সন্তান, তুমি আমার টাকা তো সেই চুড়িওয়ালাকে দিলে না, এই তোমার আমাকে মেয়ে বানানো, থাকবো না তোমার ঘরে, তুমি তো আমাকে ভালোই বাসনি, নিজের মেয়ে হলে কি তুমি আমায় পর করে দিতে? এই বলে তুমি আমায় 3 বেলা বলো, মা ঠিক মতো খেয়ে নিস, কিছু লাগলে তোর বৌদিদের বলি। আমি যখন চুরি পরলাম, তুমি কেন চুড়িওয়ালাকে বললে আমি বাড়ি যাই, আমার বাড়ির 3টি মেয়ে, আর তো কোনো মেয়ে নেই। তুমি না আমাকে তোমার বাড়ির অংশ ভাবো, এই তোমার অংশ বাবা, আমি থাকবো না বাবা তোমার ঘরে, আমি তোমার মেয়ে না, তুমি আমাকে মেয়ে করতে পারোনি, আমি থাকবো না তোমার ঘরে, আমি চলে গেলাম, আমি থাকবো না তোমার ঘরে। ব্যবসায়ী উঠে তাড়াতাড়ি যে দেখে কি রাধারানীর পায়ের চিহ্ন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বিগ্রহে আর কোনো প্রতিভা নেই, রাধারানী চলে গেছে, রাধারানী আর থাকতে পারেনি। ব্যবসায়ী তাড়াতাড়ি করে চুড়িওয়ালাকে টাকা দিয়ে আসলেন, টাকা দিয়ে এসে চুড়িওয়ালার পা ধরিয়ে বলছে, আমার দেখার সৌভাগ্য হলো না, তোমার কত ভাগ্য, তুমি আমার রাধা মাকে দর্শন করেছো। এই বলে কাঁদতে কাঁদতে ঘরে এসে দেখে বিগ্রহের জায়গায় বিগ্রহ আছে। রাধারানী প্রকট হয়ে বললেন, মেয়েরা তো বাবার কাছে, বাবার আশ্রিত হয়ে থাকে, এত রাত করে আমি কোথায় যাব বলো, আমি ছোট্ট একটি মেয়ে, আমি কোথায় যাব, তুমি ছাড়া আমার কে আছে? রাধারানী পর্যন্ত বলে, বাবা তুমি ছাড়া আমার কে আছে, আমায় খেতে দেবে কে, আমায় মা বলে ডাকবে কে? ভগবানকে কেউ যদি ভালোবাসতে পারে, ডাকার মতো যদি একবার ডাকতে পারে, প্রভু তার সন্তান হয়ে থেকে যায়। নিজের সন্তান তো কত আঘাত দেয়, গোবিন্দকে একবার ভালোবেসে দেখুন, গোবিন্দ কোনোদিন আঘাত দেবে না, বরঞ্চ গোবিন্দ ভক্তের কাছে কিছুই চায় না, একমাত্র ভক্তের ভালোবাসা ছাড়া। ভগবান ভক্তের ভালোবাসার কাঙাল, ভগবান ভক্তের ভালোবাসা ছাড়া কিছু চায় না।
অহরহ প্রমাণ আছে। এই যে ভাগবতে প্রবেশ করার আগে কত দৃষ্টান্ত দেওয়া যায়। ভাগবতের মধ্যে ঢুকলে একটি অধ্যায় অধ্যয়ন করতে লাগবে সর্বোচ্চ 10 মিনিট, কিন্তু এর আগে যে কত মাহাত্ম্য লুকিয়ে আছে, কত যে গুণ লুকিয়ে আছে বলার মতো নেই। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জগদীশ মিশ্র মারা যায়, তার পিতা যখন মারা যায়,